আরেকটা বাচ্চার জন্মদিনে, জয়ের বার্থডেতে আমি কিন্তু তখন কথাটা আমি ইনকমপ্লিট ছিল। সে আজকের ব্রেকিং নিউজ, বুবলি যেন বিদেশ থেকে ঘুরে এসে বিস্ফোরক এক তথ্য জানালেন। বুবলির ভাষ্য মতে যেটা জানা গেল, শাকিব খান শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্যই গিয়েছিল, তার নিজের কোনো ইচ্ছা ছিল না। যেহেতু জয়কে নিয়ে একবার আমেরিকা থেকে ঘুরে এসেছে এবং কি সবার কাছে সেটা প্রকাশ্যে বলেছিল বীরকে নিয়েও যাবে, সেটি কথা রাখেই বিদেশ নিয়ে গিয়েছিল আমাদের, তাছাড়া আর কিছুই না। আর আমার জড়াজড়িতে অনুরোধে সেলফি ওঠে এবং সেটা আমার খুবই ভালো লাগে, আমি সেটা পোস্ট করি আমার ফেসবুকে। কিন্তু সেটা দেখার পর থেকে যেন অপু বিশ্বাসের এত কেন জ্বলে সেটা আমি বুঝতে পারি না। কারণ সে, অপু বিশ্বাস যদি এতটাই ভালো হবে তাহলে সে প্রেম করে বিয়ে করেছিল, 8টি বছর সংসার করার পরেও সে টিকে থাকতে পারেনি। তাই নয়, তার ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছিল তার ছেলের স্বীকৃতির কারণে। আমার সেটা করতে হয়নি। আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল শাকিব খান নিজে। শুধুমাত্র তাই নয়, বিয়ের পরে তিনি ভরণ পোষণ দিয়েছিল। হ্যাঁ, মাঝখানে কিছুদিন আমাকে অনেক টর্চার করেছে মানসিক, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না। শেহজাদ খান বীরের সবকিছুই দায়িত্ব পালন করে। শুধুমাত্র তাই নয়, বুবলি অপু বিশ্বাসের উপরে এই দোষটাও দেয় যে অপু বিশ্বাস জয়ের যখন জন্ম হয়েছিল তিনি তখন সাংবাদিকদেরকে ঢাকঢোল পিটিয়ে জানিয়েছিল, কিন্তু বীর যখন জন্মগ্রহণ করে আমি তখন কাউকেই বলিনি। কিন্তু তবু এত কেন কথা হবে সেটাই আমি বুঝতে পারি না। বীরের যখন 1 বছর 2 বছর জন্মদিন হয়েছিল তখন কিন্তু আমি কোনো ছবি পোস্ট করিনি তো, কিন্তু তার বাবা কিন্তু সেলিব্রেশন করেছিল। শুধুমাত্র এই প্রথমবারের মতো আমরা বিদেশে ঘুরতে গিয়েছি তিনজন একসঙ্গে, সেই ছবিটা তুলে পোস্ট করেছিলাম। সেটার পর থেকে যেন অপু এত কথা বলেছে, এত অপমান করেছে, এটা শুনতে শুনতে পেয়ে আমার আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অপু বিশ্বাসের উদ্দেশ্যে আমি বলছি, অনুরোধ করে তিনি যেন আর আমাকে নিয়ে কথা না বলে, আমাকে নিয়ে তার আর মাথা ব্যথা করতে হবে না। সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। হ্যাঁ বন্ধুরা, বুবলি এমনই একটি বক্তব্য দিয়েছে শোতে। ভিডিওটা ভালো লাগলে না টেনে সম্পূর্ণ দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।